বর্তমান বাজারে শাকসবজির তো প্রচুর দাম। যারা বাজার করতেছে তারা টের পাচ্ছে যে কি পরিমাণের দাম। তো এই বর্তমান এই চড়া দামের সময়ে যদি আমি আমার ছাদ থেকে শাকসবজি নিয়ে একবেলা চালাতে পারি তাহলে তো মন্দ হয় না, কি বলেন আপনারা? তো চলেন আজকে আমি শাক কেটে নিচ্ছি। প্রথমে হচ্ছে কলমি শাক কেটে নিচ্ছি। আমার ছাদে খুবই অল্প পরিসরে আমি সবজি গাছ বা শাক গাছ লাগিয়েছি। মাটির অভাবে চাইলেও অনেক বেশি পরিমাণে লাগাতে পারতেছি না। তো কয়েক রকম শাকসবজি আমার ছাদে আছে। তার মধ্যে প্রথমেই দেখেন কলমি শাকগুলো কেটে নিলাম। কলমি শাকগুলো কতটা ফ্রেশ এবং কতটা টাটকা দেখেন। তো মোটামুটি ভালোই কলমি শাক তুলে নিয়েছি। এখন আর কয়েকটা লাউয়ের আগা তুলে নিব। লাউ খাওয়ার জন্য আমি লাউ শাক খাচ্ছিলাম না, তো এখন কয়েকটা আগা কেটে নিব, কারণ লাউ হবে কি না জানি না। লাউ ধরতেছে আর ঝরে ঝরে পড়ে যাচ্ছে, অনেক চেষ্টা করতেছি রাখার জন্য। তো এবার আমি খুবই ছোট ক্যারেটের মধ্যে লাউ গাছ লাগাইছি। ড্রামে লাগাইলে হয়তো বা ভালো হতো। তো তারপরেও মোটামুটি চেষ্টা করতেছি ভালোভাবেই যত্ন করার। তো লাউ হবে কি না জানি না। তো কয়েকটা শাকও তুলে নিলাম, দেখেন কত সুন্দর ফ্রেশ এবং টাটকা লাউ শাক। তারপরে আরও আছে, আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার আরও ছোটো একটা টব আছে, সেই টবের মধ্যে একটা মিষ্টি কুমড়া গাছ হয়েছে, আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন এই যে মিষ্টি কুমড়া গাছ। তো এই মিষ্টি কুমড়া গাছগুলো আসলে আমি হলাম শাকসবজির যে উচ্ছিষ্ট আছে গাছের গোড়ায় দেওয়ার জন্য জমায় রাখি, ওইখান থেকেই একটা বীজ থেকে এই মিষ্টি কুমড়া গাছটা হয়েছে। আর এর নিচে দেখেন কত থানকুনি পাতা হয়েছে। তো এখান থেকেও আমি আর কয়েকদিন পরে দেখা যাবে থানকুনি পাতা নিয়ে ভর্তা করে খেতে পারবো। এই থানকুনি পাতাগুলো আমি বাজার থেকে কিনে এনে পাতা খাওয়ার পরে যে শিকড় ছিল, শিকড়গুলো এখানে ফেলে রাখছিলাম। তারপরে এখানে আরও একটা পুঁই শাকের আগা আছে। তো এই পুঁই শাকের আগাটাও আজকে কেটে নেব। কয়েক রকম শাকে দেখেন আমার কতগুলো শাক হয়েছে। এটা দিয়ে খুব ভালোভাবে আমাদের একদিন বা একবেলা বা একদিনের শাকের যে চাহিদাটা সেটা পূরণ হবে। এখানে আরও একটা মিষ্টি কুমড়া গাছ আছে, এগুলো এমনিতেই হয়ে যায়। আমি মিষ্টি কুমড়া খাওয়ার পরে বীজগুলো ফেলে রাখলে দেখা যায় মিষ্টি কুমড়া হয়ে যায়, মিষ্টি কুমড়া গাছ হয়ে যায়। তো এখান থেকে কিন্তু শাক খাওয়া যায়, মিষ্টি কুমড়া হয় না, তবে শাক নেওয়া যায়। এখান থেকে আমি কয়েকটা কচি ডগা তুলে নিলাম। আর এখন এই শাকগুলো আমি বাগার দিব। শাকগুলো আমি আগেই কেটে খুব ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখন শুকনা মরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে শাকটা বাগার দিয়ে দিব। তো বলতে পারেন পাঁচমিশালি শাক আর কি। কয়েক রকম শাক এরকম ভাজি করলে খেতে অনেক ভালো লাগে। তো এইটা সুবিধা। কষ্ট করে ছাদে একটু গাছ লাগিয়েছিলাম বলে এখন এই বর্তমান যে দাম সবজির, এই সময় আমি একবেলা এরকম শাকসবজি নিজের গাছ লাগানো থাকলে এরকম এনে খেতে পারি। এতে করে আমার পরিবারের অনেকটা হেল্প হবে। অন্যদিকে আমি এখানে লাউ দিয়ে আর দেশি মুরগির ঝোল করতেছি। তো এটাই ছিল আজকে আমাদের দুপুরের মেনু, লাউ দিয়ে দেশি মুরগির ঝোল আর পাঁচমিশালি শাক ভাজি, নিজের গাছের শাক ভাজি। কেমন হবে বলেন তো? ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আপনারা আমার ভিডিও থেকে কি জানতে পারলেন বা কি বুঝতে পারলেন? কষ্ট করে যদি আপনারাও এরকমের একটু শাকসবজি লাগান তাহলে আপনারাও কিন্তু আমার মতো এরকম খেতে পারবেন। আল্লাহ হাফেজ।